আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আজ আমি যা আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে রুই মাছের মুড়ি ঘন্ট। এটা অনেকেই পছন্দ করে, আবার অনেকে ঝামেলার জন্য করতে চায় না। তো আমি আজকে সহজভাবে করে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি রুই মাছ নিয়েছি, কিছু লেজ আছে আর 2-3 পিস মাছের পিস আছে। এটা আমি ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি আর লবণ ছিটিয়ে রেখেছি। তারপর এখানে নিয়েছি 1 কাপ পেঁয়াজ আর আদা রসুন পেস্ট নিয়েছি 1 টিস্পুন আদা, 1 টিস্পুন রসুন, আর এখানে হলুদ, মরিচ, ধনিয়া এগুলো নিয়েছি 1 টিস্পুন করে। নিয়েছি হাফ কাপ তেল, নিয়েছি জিরা 1 টিস্পুন, আর ফালি করে কাঁচামরিচ, ধনিয়া পাতা, এখানে 2টা তেজপাতা আর 2 টুকরা দারচিনি নিয়েছি। এখন আমি একটা প্যানে তেল দিয়েছি। তো এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। তো পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 মিনিটের জন্য। আর আমি মাছগুলো যখন ধুয়েছি তখন ভালো করে ধুয়েছি, তারপর আবার হাফ অ্যান আওয়ারের জন্য লবণ ছিটিয়ে রেখেছি, তারপর আবার ধুয়ে নিয়েছি। আর এখানে আদা রসুন পেস্টটুকু এখন দিয়ে দিয়েছি। তো এখন বাকি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব, আর তেজপাতা দারচিনিটাও দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে এখন গুঁড়া মশলাটা দিয়ে দিচ্ছি। তো এখন মশলাটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে দেব, যেন মশলাটা প্যানে লেগে না যায়। আর অনেকেই মাছের মুড়ি ঘন্টটা অনেকে পছন্দ করে, অনেকে করে না, ঝামেলা মনে করে। তো আমি যে পদ্ধতিতে করতেছি, যদি আপনারা আমার ওয়েটা ফলো করেন তাহলে অবশ্যই আপনারাও পছন্দ করবেন। তো এখন মাছগুলো দিয়ে দেব, আর মাছের পানিটা ভালো করে জড়িয়ে নিয়েছি। এখানে একটি মাথা ছোট ছোট পিস করা, আর লেজ আর কিছু মাছের পিস। তো একটু মশলাটা এটার সাথে মিক্সড করে ভালোভাবে মিশিয়ে তারপর সামান্য একটু পানি দিয়ে মাছটাকে কষাতে হবে। তো আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। আর জালটাও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, যে যেরকম জাল খেতে পছন্দ করেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে এলাম। তো এখন মাছের যে বনগুলো আছে এটি আমি একটু বেছে নেব, সেজন্য মাছগুলো উঠিয়ে নিচ্ছি একটি প্লেটের মধ্যে। তো এখন আমি কিছু মাছ এখানে উঠিয়ে নিয়েছি। এগুলো একটা কাঁটা চামচের সাহায্যে চাপ দিয়ে তারপর আমি যে বনগুলো আছে এগুলো আমি একটু আলাদা করে নিচ্ছি। আমি দেখাচ্ছি কিভাবে সবগুলো এভাবে ক্লিন করতে হয়। আর এদিকে চুলাটা একটু ডিম করে রেখেছি। তো আমি এভাবে করে ক্লিন করে নিয়েছি। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আর কিছু বড় বড় বন আছে, ওগুলো আমি রেখেছি। ওগুলো অনেক সময় খেতে ভালো লাগে, আর ছোটোগুলো অনেক সমস্যা হয়, সেজন্য এটি উঠে ফেলাই ভালো। তো এখানে আমি একটু নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এটার গ্রেভিটা যেন একটু মাখা মাখা থাকে, সেজন্য আপনারা আপনাদের পছন্দ মতো পুরো যতটুকু দেওয়া দরকার অতটুকু পানি দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমি আরেকটু দিয়েছি। তো এখন কাঁচামরিচ ফালি করাগুলো দিয়ে দেবো। আমি এখানে 4টা কাঁচামরিচ দিয়েছি, আর 1 টিস্পুন জিরা দিয়েছি। তো এখন আমি আরও 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তো 5 মিনিট পর ফিরে এলাম। আর এখন একটু নেড়ে চেড়ে আমার রান্নাটা প্রায় হয়েছে। তো একটু ধনেপাতা দেবো ছিটিয়ে। তারপর আমি 1 থেকে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তারপর আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি।
তৈরি হয়ে গেল মুড়ি ঘন্ট, মানে রুই মাছের মুড়ি ঘন্ট। আপনাদের যদি প্রণালীটি ভালো লাগে, যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর আমার জন্য দোয়া করুন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।